ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল এই একটা টপিক বোর্ড পরীক্ষা সহ অ্যাডমিশনও এত পরিমাণ ইম্পর্টেন্ট যে প্রায় প্রতি সেশনেই এখান থেকে কোশ্চিন হয়। আমি তোমাদের একদম শর্টকাটে শেখাবো যাতে তুমি 5 সেকেন্ডে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল খুব সহজে আইডেন্টিফাই করতে পারো। জাস্ট কোশ্চিনটা দেখবা, সাথে সাথে উত্তর করতে পারবা কোনটা ইলেকট্রোফাইল আর কোনটা নিউক্লিওফাইল। প্রথমে আমরা ইলেকট্রোফাইল কি সেটা জানি। দেখো, ইলেকট্রোফাইল কিন্তু লুইস অ্যাসিড, যেটা ইলেকট্রনকে আকর্ষণ করে, অর্থাৎ ইলেকট্রোফাইল ইলেকট্রনকে আকর্ষণ করবে। ইলেকট্রনকে আকর্ষণ করে লুইস অ্যাসিড। এখন এই ইলেকট্রোফাইলকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। প্রশম ইলেকট্রোফাইল মানে হচ্ছে এখানে ধনাত্মক বা ঋণাত্মক কোনো কিছু থাকবে না, এটা নিউট্রাল, কোনো কিছুর প্রাধান্য থাকবে না, ধনাত্মকেরও প্রাধান্য থাকবে না, ঋণাত্মকেরও প্রাধান্য থাকবে না, এটা হবে নিউট্রাল। আমরা কিভাবে প্রশম ইলেকট্রোফাইলগুলো মনে রাখতে পারি? আমরা যদি Cl3 Cl2 O3 O2 এগুলো মনে রাখতে পারি, অর্থাৎ যে যৌগগুলোর শেষে Cl2 Cl3 O2 অথবা O3 থাকবে সেগুলোই প্রশম ইলেকট্রোফাইল। এখন দেখি, Cl3 দিয়ে মনে রাখবো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ক্লোরাইড, আয়রন ক্লোরাইড। Cl2 দিয়ে মনে রাখবো জিঙ্ক ক্লোরাইড। O3 দিয়ে মনে রাখবো সালফার ট্রাইঅক্সাইড। O2 দিয়ে মনে রাখবো কার্বন ডাইঅক্সাইড। Cl2 Cl3 O2 O3 এগুলো দিয়ে আরও যৌগ হতে পারে। তোমরা জাস্ট এগুলো মনে রাখো, এর বাইরে থেকে কোশ্চিন আসবে না। এখন আসো ধনাত্মক ইলেকট্রোফাইল। ধনাত্মক বলতে আমরা বুঝি পজিটিভ, অর্থাৎ যেখানে পজিটিভ চার্জ থাকবে সেটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। পজিটিভ চার্জ মানেই আমরা খুব সহজে মনে রাখবো এভাবে যে পজিটিভ চার্জ মানেই সেটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। দেখি, অ্যামোনিয়াম প্লাস, ফসফোনিয়াম প্লাস, হাইড্রোনিয়াম প্লাস, CH3 প্লাস, H প্লাস, সবশেষে X প্লাস। X হচ্ছে এখানে হ্যালোজেন গ্রুপ। এখানে হ্যালোজেন গ্রুপ যেহেতু, সেখানে X এর জায়গায় ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হতে পারে। আমরা খুব সহজে এখানে মনে রাখবো যে ধনাত্মক চার্জ মানে সেটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল, পজিটিভ চার্জ মানে সেটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। এখন আমরা নিউক্লিওফাইলটা কিভাবে মনে রাখতে পারি? নিউক্লিওফাইলটা হলো লুইস ক্ষার অথবা কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী মানে পজিটিভের প্রতি আকর্ষণ। এই নিউক্লিওফাইলকেও আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা প্রশম নিউক্লিওফাইল আর একটা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। এখন আসো প্রশম নিউক্লিওফাইলগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমরা মনে রাখবো H3 আর H2, অর্থাৎ H3 আর H2 দিয়ে যে যৌগগুলো হবে সেগুলোই প্রশম নিউক্লিওফাইল। আমরা আগেই জানছি যে প্রশম মানে সেখানে পজিটিভ বা নেগেটিভ চার্জের কোনো প্রাধান্য থাকবে না, এটা নিউট্রাল থাকবে। এখন দেখি, H3 দিয়ে অ্যামোনিয়া NH3 PH3, ফসফিন। H2 দিয়ে মনে রাখবো H2O পানি। এখানে পরীক্ষার জন্য এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে যদি বলি যে পরীক্ষার জন্য তুমি শেষ মুহূর্তে কোনটা দেখে যাবা, এই দুটা দেখে যাবা। প্রশম নিউক্লিওফাইলের ক্ষেত্রে NH3 আর PH3 এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আসো, নিউক্লিওফাইলের আরেকটি ভাগ হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। আমরা এখন ঋণাত্মক নিউক্লিওফাইল কিভাবে মনে রাখবো?
ঋণাত্মক নিউক্লিওফাইলের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ঋণাত্মক মানে নেগেটিভ চার্জ নর্মালি নেগেটিভ চার্জ থাকবে ঋণাত্মক নিউক্লিওফাইলের ক্ষেত্রে। এখন খুব সহজে মনে রাখবো যে নেগেটিভ থাকলেই সেটা ঋণাত্মক নিউক্লিওফাইল, যেমন OH মাইনাস, CH3 মাইনাস, NO2 মাইনাস, CN মাইনাস, H মাইনাস, X মাইনাস। X মাইনাসের ক্ষেত্রে এখানে মনে রাখবো হ্যালোজেন গ্রুপ, এখানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে। তাহলে আমাদের মোটামুটি টপিকটা ক্লিয়ার। তাই এখান থেকে আসা কিছু বোর্ড প্রশ্ন দেখি যেগুলো প্রায় পরীক্ষায় আসে। নিচে দেখি কোশ্চেন নাম্বার 1, কোনটি নিউক্লিওফাইল? এখানে অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে H2O, বি নাম্বার অপশনে আছে AlCl3, সি নাম্বার অপশনে আছে NH4+, ডি নাম্বার অপশনে আছে NO2+। দেখো আমি তোমাদের কি বলছিলাম যে নিউক্লিওফাইলের ক্ষেত্রে আমরা দেখব H3 আর H2 আছে কিনা। দেখো এ নাম্বার অপশনে H2O, অর্থাৎ যেহেতু এটা প্রথম নিউক্লিওফাইলের শর্ত পূরণ করে অর্থাৎ H2 বা H3 আছে, তাহলে এখানে নিউক্লিওফাইল এখানে সঠিক উত্তরটি হবে H2O। তারপর দেখো আরেকটি প্রশ্ন দেখি, কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইলের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে Cl3, Cl2, O2, O3 কোনো যৌগের শেষে এগুলো আছে কিনা আমরা দেখব। তাহলে দেখো 4টা অপশনের মধ্যে কোনটাতে Cl2, Cl3, O2, O3 এর মধ্যে কোনটা আছে? দেখো আমরা অপশন ডি নাম্বারে দেখতে পাচ্ছি Cl3 আছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে ডি নাম্বার অপশনটা কারেক্ট। তো বলো তো ভাইয়া, এখন থেকে কারো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল চিনতে ভুল হবে? তুমি নিশ্চিত থাকো এখান থেকে প্রশ্ন আসবেই। তো তুমি যদি এভাবে ট্রিক্সের মাধ্যমে এগুলো মনে রাখতে পারো তাহলে কোশ্চেনগুলো কখনোই মিস হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবা এবং পরবর্তীতে আরও শর্ট ট্রিক্স চাও কিনা সেটাও জানাতে পারো।